বরাহাসুরের। সেনাপতি চিক্ষ, উগ্রবীর, অশিলোমা, ত্রিনেত্র, মস্কল, তোমাদের মতো বীরের নাম শুনলেই পৃথিবীর প্রাণী ভয়ে নিজেদের প্রাণ ত্যাগ করে। মানবদের উপরে আমরা বিজয় প্রাপ্ত করে নিয়েছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত দেবতাদের উপর বিজয় প্রাপ্ত না করব ততক্ষণ বিশ্রাম করতে পারবো না। হে দানব সম্রাট, ইন্দ্র আর দেব সেনারা দানব লোকে আক্রমণ করে দিয়েছে। কি? এত সাহস ওদের এত সাহস! দানব বীরেরা, এটাই সময় নিজের বীরতাকে প্রমাণ করার জন্য। দেবতাদের শ্রেষ্ঠত্বর উপরে কালিমা লেপে দেওয়ার জন্য। চলো, ওদের আক্রমণের উত্তরে আক্রমণ দিয়েই দাও। এখন তো ওদের মহানায়ক ভগবান বিষ্ণুকেও আর ভয় পাওয়ার দরকার নেই, কেননা এখন তোমাদের সাথে মহাশক্তিশালী মহিষাসুর আছে। না, প্রণাম মাতো। কোথায় যাচ্ছ পুত্র? মা, আপনি শোনেননি? দেবরাজ ইন্দ্র যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, আর আমি তো ওনার সেনাপতি। কিন্তু উনি তো ওনার সেনাপতিকে এই যুদ্ধের খবরই দেননি, সেনাপতিকে নিজের বিশ্বাসের মধ্যেই নেননি। হয়তো ওনার এই ব্যাপারে কোনো ধ্যান ছিল না। কিন্তু যখন তারকাসুরের বধ করাচ্ছিল তখন তো সবসময় উনি তোমাকেই ধ্যানে রেখেছিলেন, আর এখন উনি তোমাকে নিমন্ত্রণও করলেন না। শোনো পুত্র, নীতিতে বলে যে নিমন্ত্রণ ছাড়া কোথাও যাওয়া উচিত না। মা, আপনি ঠিকই বলেছেন। আমার মনে হয় উনি আমাকে ইচ্ছে করেই ডাকেননি। মা, আমি কখনো যাব না। পবনদেব, শ্রীহরি বিষ্ণু আর দেবাদিদেব মহাদেব এলেন না যে? হ্যাঁ মহারাজ, এটা তো অনেক আশ্চর্যের কথা। ওনাদের এই যুদ্ধের সংবাদ তো পেয়ে যাবার কথা, তাহলে কি কারণ হতে পারে? হে পদ্মনাভ, শিবের প্রণাম গ্রহণ করুন। হে দেবাদিদেব, আপনি এখানে? আপনি যুদ্ধক্ষেত্রে যাননি? এই প্রশ্ন করার জন্যই তো আপনার কাছে এসেছি। দেবাদিদেব, এর কারণ তো খুবই সরল আর সহজ। যদি আমি যুদ্ধক্ষেত্রে যাই তাহলে আমাকে সুদর্শন চক্রের প্রয়োগ করতেই হবে, আর যদি আমি সুদর্শন চক্রের প্রয়োগ করি আর মহিষাসুরের বধ হয়ে যায় তাহলে ব্রহ্মদেবের দেওয়া বরের কি হবে? হে পদ্মনাভ, এই চিন্তা করেই তো আলোচনার কারণে আমি আপনার কাছে এসেছি। আমার ত্রিশূলের আঘাত থেকে কিন্তু মহিষাসুর বাঁচতে পারবে না,
কিন্তু তখনই আমার ব্রহ্মাজির কথা মনে হলো। আমি ভাবলাম, সংসার আমাকে ভীরু বলুক, কাপুরুষ বলুক, যুদ্ধ পালানো বলুক, কিন্তু তা ব্রহ্মাজিকে অপমান করা থেকে ভালো মনে হয় আমাকে। যদি আমি যুদ্ধে যাই তাহলে এই সৃষ্টিতে ব্রহ্মাজির সম্মান শেষ হয়ে যাবে এবং তারপরে দেবতাদের দেওয়া বরদানের উপরে কেউ বিশ্বাস করবে না। তাহলে তো দেবাদিদেব তাই হবে যা ভগবতী পরমেশ্বরীর ইচ্ছা। আমি অতীত। দেবাসুর সংগ্রাম শুরু হয়ে গেল। এই যুদ্ধে ভগবান বিষ্ণু আর সংহারকর্তা মহাদেব সম্মিলিত হলেন না। বিষ্ণু আর মহেশ যে সংগ্রামে থাকেন না, যে পক্ষে থাকেন না, সে যুদ্ধে পরাজয় তো নিশ্চিত। ইন্দ্র দেবসেনাদের নিয়ে বীরের মতো লড়াই করেন, কিন্তু ওদের পরাজয় হল। দেবসেনা ছত্রভঙ্গ হয়ে গেল, দেবতারা হেরে গেলেন, আর দেবলোকে বিজয় 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 শ্রী আমাদের গলাতে জয়মালা পরিয়ে দিয়েছে। যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে ওই দেবতারা। আজ থেকে ইন্দ্রলোক শুধু আমার, ইন্দ্রাসন শুধুই আমার। হে জ্যেষ্ঠ করম্ভ, হে পিতা রম্ভ, আপনাদের আত্মা যেখানেই থাকুক না কেন, এই সময় আপনারা গর্ব করুন। এবার আপনাদের ইচ্ছার পূরণ অবশ্যই হবে। এখন সংসারে রাজত্ব করবে শুধুই অত্যাচার, অন্যায়, অধর্ম, বিনাশ। কি দেবতারা! দেবতারা, তোমাদের দেবত্ব আমি ছিনিয়ে নিয়েছি, আর শক্তিহীন দেবতা তো মানবের থেকে বেশি নিকৃষ্ট। এখন আমি দেবেন্দ্র, ইন্দ্র সব শক্তি আমি কেড়ে নিয়েছি, সব শক্তি। চিৎসর, এদের মধ্য থেকে সূর্যদেবকে আমার সামনে নিয়ে এসো। जो आज्ञा महाराज। চলো আমাদের সম্রাটের সামনে নতমস্তক হও। চলো। অসুর সম্রাট, ইনি হলেন সূর্য দেবতা। ওহো ওহো, হ্যাঁ, তাহলে তুমি হলে সূর্য দেবতা। তোমার জন্যই পৃথিবীতে রাত আর দিনের প্রভেদ হয়। এখন মহিষাসুর 3 লোকের সম্রাট, আর সেই জন্য আমি তোমার সমস্ত শক্তিকে ছিনিয়ে নিচ্ছি। এখন থেকে আমার ইচ্ছাতেই পৃথিবীতে রাত আর দিন হবে। আমার ইচ্ছে হলে দিন হবে, না হলে সেটা হবে না।
আমি তোমার বিভাগ নিজের হাতে নিয়ে নিলাম সূর্য। যাও, নিজের জায়গায় গিয়ে দাঁড়াও, যাও। এখন আমি তোমাদের সমস্ত দেবতাদের শক্তিও কেড়ে নিচ্ছি। আর তোমাদের দেবতাদের আমি আদেশ দিচ্ছি যে যদি আজকের পরে তোমাদের মধ্যে কাউকে কাউকে যদি দেবলোকের সীমার মধ্যে দেখা যায় তাহলে তাকে বন্দী করা হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দেবলোকের সীমার বাইরে বেরিয়ে যাও। হে জ্যেষ্ঠ করম্ভ, হে পিতা রম্ভ, হে মাতে, আমি এই দেবতাদের দরিদ্র করে দেবলোক থেকে বের করে দিয়েছি। এরা এখন সাধারণ মানুষের মতো পৃথিবীতে দাঁড়ে দাঁড়ে ধাক্কা খাবে, আর কেউ এদের পুজো কখনো করবে না। এরা এখন শুধু কেবল নাম মাত্র জীবিত, কেবল নাম মাত্র। এদের স্থিতি একটি সব দেহের থেকেও খারাপ। আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি, আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি, আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি। মহাদেবী, 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 প্রণাম পিতাশ্রী। আয়ুষ্মান ভব। আপনি দেবাসুর সংগ্রাম থেকে কখন ফিরলেন? মহাদেবী, আমি দেবাসুর সংগ্রামের পরিত্যাগ করে দিয়েছি। কি? হ্যাঁ মহাদেবী, আপনি চাইলে তাকে পলায়ন বলতে পারেন, অথবা আমাকে আর বিষ্ণুকে রণত্যাগী বলতে পারেন। না দেবাদিদেব, এরকম নয়। আপনি শক্তির অধিষ্ঠাতা। আপনার সামনে কে দেবতা, কে দানব, কে যক্ষ, কে গন্ধর্ব, কেউ টিকতে পারবে না। আপনি অসত্য বলতে পারেন না। আপনি যদি যুদ্ধে অংশ না নিয়ে থাকেন তাহলে তার কোনো না কোনো উচিত কারণ হবে। মাতো, আমার তো মনে হয় যে যুদ্ধ পিতাশ্রী করেছেন সেই যুদ্ধে দেবতাদের নিশ্চিত পরাজয় হয়েছে। হ্যাঁ বৎস, ওই যুদ্ধে দেবতাদের ভয়ানক পরিজয় হয়েছে। ওটা হওয়ারই ছিল। যদি এমন ভেবে ছেড়ে দেয়া হয় যে সেনার কোনো সেনাপতিই নেই, তাহলে তাদের পরাজয় কে আটকাতে পারবে? সেনাপতি? হ্যাঁ, আপনি ভুলে গেলেন, উনি তো আমাকে ওনার সেনাপতি করেছিলেন, আর এই যুদ্ধে আমাকে স্মরণও করেননি। আচ্ছা, উনি তোমাকে যুদ্ধের নিমন্ত্রণ দেননি, তাই জন্য ওনার পরাজয়ের কথা ভাবছো? হ্যাঁ হ্যাঁ মাতো, আমি ওনার উপর ক্রধান্বিত আছি। তারকাসুর যুদ্ধে তো উনি আমাকে এগিয়ে দিয়েছিলেন। না পুত্র, এই রকম তা নয়। এই পরাজয়কে বিজয়তে পরিবারিত করার জন্যই ওনার একটি বিশেষ শক্তির প্রয়োজন হবে। তুমি জানো না পুত্র, ওই মহাদানব মহিষাসুরকে কেবল কোনো স্ত্রী পরাজিত করতে পারবে। স্ত্রী? ব্রহ্মাজি ওকে এই রকমই বরদান দিয়েছিলেন। স্ত্রী?
या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আজকে তো পুরো দেবালয় এখানে চলে এসছে। ইন্দ্রপত্নী সাচি, সূর্যপত্নী সন্ধ্যা, অগ্নিপত্নী সুদর্শনা আর বরুণ পত্নী জ্যৈষ্ঠা। আপনারা চারজন এইভাবে অর্থকণ্ঠে আমাকে ডাকছেন শুনে মনে হচ্ছে কোনো ঘোর বিপদ হয়েছে। হে দেবী পরমেশ্বরী, মহিষাসুর দেবলোকে বিজয়প্রাপ্ত করে নিয়েছে। ও আমাদের স্বামীদের দেবলোক থেকে তাড়িয়ে দিয়েছে। এমন তো কোনো ঘটনা নেই যে আপনার অজানা নয় আদিশক্তি পরমেশ্বরী। আমি এটা জানি, আমি সবটাই জানি। আপনারা সকলে মিলে নিজ নিজ স্বামীদের বিষ্ণুলোকে পাঠিয়ে দিন, যেখানে এখন দেব ব্রহ্মা স্বরূপা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। আপনার সমস্যার সমাধান ওখানেই হবে, আমি আপনাদের কথা দিচ্ছি। আপনাকে কোটি কোটি ধন্যবাদ দেবী পরমেশ্বরী। আমরা এক্ষুনি আমাদের স্বামীদের বিষ্ণুলোকে পাঠাচ্ছি। এই রকম ভয়ানক যুদ্ধ, এত ভয়ানক রক্তপাত এর আগে কোনো দিন হয়নি। এ একটি বিচিত্র বিড়ম্বনা যে অসুররা দেবতাদের কাছ থেকে বর প্রাপ্ত করে, আর ওই বর আমাদের জন্য সংকটের কারণ হয়ে ওঠে। অসুর আর দেবতাদের এই যুদ্ধে মানবরা ধুলোর মতন পিষে যায়। ব্রহ্মাজি, আপনার দেওয়ার বরের জন্যই আমাকে আর ভগবান বিষ্ণুকে যুদ্ধর ক্ষেত্রে ত্যাগ করতে হয়েছে। এখন আপনাকে এইসব অযোগ্য ব্যক্তিদের বরদান দেওয়া শেষ করতে হবে। ত্রাহিমাম, ত্রাহিমাম, ত্রাহিমাম। আরে দেবরাজ ও অন্যান্য দেবতারা, আপনারা যুদ্ধ হেরেছেন, কিন্তু আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা সংসার হারিয়ে ফেলেছেন। আর সূর্যদেবের সমস্ত প্রকাশ কোথায় গেল? আপনি ঠিকই বলেছেন কমললোচন, যুদ্ধ তো আমরা আগেও হেরেছি, কিন্তু এইবার মহিষাসুর আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। সূর্যদেবের থেকে দিনের প্রকাশের অধিকার কেড়ে নিয়েছে, অগ্নিদেবের থেকে হোমের অধিকার কেড়ে নিয়েছে, বরুণ দেবের সমস্ত শক্তি শেষ করে দিয়েছে, আর আমাদের দেবলোক থেকে বের করে দিয়েছে। এখন মহিষাসুরের একটাই ইচ্ছে, কি দিন হলো কি না হলো, রাত হলো কি না হলো, দীপক জ্বললো কি না জ্বললো, মানব রান্না করে খাবার খাক বা না খাক, হে পদ্মনাভ কিছু করুন, নইলে সারা সৃষ্টিতে অন্ধকার ছাড়া আর কিছু থাকবে না।
মহিষাসুরের এই ইচ্ছে দিন হলো কি না হলো, রাত হলো কি না হলো, দীপক জ্বললো কি না জ্বললো, মানব রান্না করে খাবার খাক বা না খাক, হে পদ্মনভ কিছু করুন, নইলে সারা সৃষ্টিতে অন্ধকার ছাড়া আর কিছু বাঁচবে না। सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण
नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः হে দেবতারা, এখন নির্ভয় হও। তোমাদের শত্রু মহিষাসুরের পাপের কলস ভরতে চলেছে। হে মহিষাসুর, সাবধান, আমি আসছি তোর অহংকার চুরমার করতে। তোর জন্ম ঘৃণা ও প্রতিশোধের ভাবনা থেকে হয়েছে। তোর জন্ম এই সংসারের জন্য অশুভ। তোকে তো এখন শেষ হতেই হবে, আর আমি তোকে সমাপ্ত করব। সাবধান মহিষাসুর, আমি আসছি।
মিস্টার সেনাপতি চিকসু, দানবেশ্বর, কোনো দূতকে পাঠান আর এই ধনির বিষয়ে আমাকে পুরো সূচনা দিন। আমি জানতে চাই যে এই জগৎ সংসারে মহিষাসুরকে ছাড়া এমন কোন ধনী আছে যার অট্টহাসে পৃথিবী আর আকাশ কেঁপে উঠছে। যথাজ্ঞা দানবেশ্বর, আমি এখনই ওয়াসকালকে পাঠাচ্ছি। ওয়াসকাল, বলুন সেনাপতি। যাও গিয়ে দেখো যে এটা কোন মায়াবী শক্তি যাতে ইন্দ্রলোক এরকম দুলতে শুরু করছে। যাও। যথা আজ্ঞা। তাড়াতাড়ি যাও। দৈত্য বাসকল, তুই একটা অসুর, তাই তোর কাছ থেকে আমি আর কোনোই মর্যাদার আশা করতেই পারি না। তুই তোর প্রভুর আদেশে তার কালের দর্শন করতে এসেছিস। যা তোর প্রভুকে গিয়ে বলে দে, ওর মতন অজ্ঞানী দৈত্যকে আমি শিগগিরই সংগ্রামে শেষ করে দেবো। এই রোষ আর আত্মবিশ্বাসের সঙ্গে তুমি আমার প্রভু মহিষাসুরকে দেখবে তো তুমি কথাও বলতে পারবে না। মূর্খ অসুর, তোর প্রভুকে গিয়ে বলে দে যে শক্তিশালী হওয়ার মানে অত্যাচারী আর অন্যায়কারী হওয়া নয়। এই সময় তোমার সঙ্গে বার্তালাপ করার আজ্ঞা আমার প্রভু আমাকে দিননি। এখন আমি আমার প্রভুকে তোমার ব্যাপারে সূচনা দিতে যাচ্ছি। যা, কিন্তু মনে রাখিস যে যাকে তোরা প্রভু বানিয়েছিস সে সময়ের হাতের মধ্যে আটকে আছে। এই সময় তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করো, না হলে তোমরাও মারা পড়বে। মহামন্ত্রী, দানবদেরও কি একজন সাধারণ মানুষের মতো একটা ছোট খবর আনার জন্য এত সময় লাগবে? দৈতেন্দ্রের জয় হোক। তুমি এসে গেছো বাসকল, কি সমাচার এনেছো? তুমি কি ওর গর্জন আর অট্টহাসির কোনো কারণ জেনেছো? হ্যাঁ দৈতেন্দ্র, উনি এক অত্যন্ত সুন্দর স্ত্রী। ওনার রূপ মনকে মুগ্ধ করে দেওয়ার মতো। উনি এখানে এক পর্বতে মন্দিরের উপরে উপস্থিত আছেন। আশ্চর্য, অতি আশ্চর্য। এক সুন্দরী মনমোহিনী স্ত্রীর মধ্যে এত অধিক শক্তি। দানব সম্রাট, আপনি তো নিজেই একজন শক্তির খনি। আপনার সামনে কোনো শক্তি টিকতে পারে কি? মহামন্ত্রী, আমি ওই সুন্দরী মনমোহিনী স্ত্রীর দর্শন করতে চাই। বাসকল যেভাবে ওনার রূপের প্রশংসা করছে, আমারও উচিত ওনার রূপের সম্মান করা। যখন এই সংসারে সব সুন্দর বস্তু আমার অধিকারে আছে, তখন এই সংসারের সর্বশ্রেষ্ঠ সুন্দরীও
আমার অধিকারই থাকবে। যাও, ওনাকে এখানে নিয়ে এসো। যাও। দানব সম্রাট, এই কাজ এত সরল হতে পারবে না। ওই স্ত্রী সিংহ বাহিনী অস্ত্র শাস্ত্রতে সুসজ্জিত। ওনার রূপ ও তেজের সামনে চোখ দাঁড়িয়ে যায়। মূর্খ দানব, সম্রাট মহিষাসুরের সম্মুখে একজন সাধারণ স্ত্রীর কি মূল্য? মনে হচ্ছে প্রকৃতি ওনাকে আমার জন্যই পাঠিয়েছে। যাও, আমার আদেশ পালন করো। মহামন্ত্রী, এ কাজ আমি আপনাকে দিচ্ছি। যথাজ্ঞা মহারাজ, আমি এখনই ওই স্ত্রীকে আপনার সামনে উপস্থিত করছি। বিনাশ। মহিষাসুর তার মহামন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন আর তিনি সৈন্যদের নিয়ে জগদম্বার দিকে এগিয়ে চলেছেন। জগদম্বা একাকী এই ভয়ানক শক্তির মুখোমুখি কেমন করে করবেন? নারায়ণ নারায়ণ। দেবীরা নিজেরা নারী হয়েও আপনাদের নারী শক্তির ওপর সন্দেহ হচ্ছে। দেবর্ষি, আমাদের সন্দেহ অকারণ নয়। মহিষাসুর যদি আমার স্বামী সূর্যদেবের সমস্ত আভা ছিনিয়ে নিতে পারিত। নারায়ণ নারায়ণ। দেবী, আপনি এক্ষুনি ওনাকে জগদম্বা বলে সম্বোধন করেছেন, যিনি সারা সৃষ্টির মাতা। ওনার শক্তির তুলনা আপনি আপনার পতির আভার সঙ্গে করেছেন। দেবী, ওই মহাশক্তিতে তো ভগবান বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, সমস্ত দেবতার বল আর স্বয়ং পরমেশ্বরীর অংশ সম্মিলিত আছে। দেবী, আপনি হয়তো মহিষাসুরকে দেওয়া পিতা ব্রহ্মার বরের কথা ভুলে যাচ্ছেন। পিতা ব্রহ্মা মহিষাসুরকে এই বর দিয়েছিলেন যে ওর মৃত্যু কোনো পুরুষের হাতে নয়, একজন স্ত্রীর হাতে হবে। এই জন্য ভগবতী পরমেশ্বরী এই অবতার নিয়েছেন। দেবী, এটা ঠিক যে যখন কোনো ব্যক্তির ওপর সংকট আসে তখন তার ক্ষমাদানের ক্ষমতাও কম মনে হয়। আমাদের ক্ষমা করবেন দেবর্ষি। আপনি এখনই যে সংবাদ দিলেন তাতে আমাদের ভ্রমের নিবারণ হয়েছে। মহিষাসুরের মৃত্যু এক স্ত্রীর হাতেই হতে হবে। আর এই স্ত্রী হলেন জগদম্বা, যিনি আমাদের সকলের কল্যাণ করবেন। দেবীরা, আমিও একটু এগিয়ে গিয়ে দেখি যে এরপর কি হতে চলেছে। নারায়ণ নারায়ণ। শান্ত হও মৃগরাজ, শান্ত হও। মনে হচ্ছে খুব শীঘ্রই আমার উদ্দেশ্য পুরো হয়ে যাবে। এরা এখানে পৌঁছানোর আগে আপনি কিছুক্ষণের জন্য অন্তর্ধান হয়ে যান। চলো। যাই হোক, এই স্ত্রী অবশ্যই মায়াবিনী। বনরাজের এই ভয়ঙ্কর গর্জনা আমিও শুনেছি, কিন্তু বনরাজকে তো দেখাই যাচ্ছে না। ওয়াসকাল তো এমনিতেই ঘাবড়ে গেছিল, কিন্তু ওই স্ত্রী রূপের যে প্রশংসা করেছিল তা তো কম ছিল। এখানে তো রূপের এক সাগর রয়েছে, সাগর।
হে দেবী, প্রণাম। আমি 3 লোকের বিজেতা দেবরাজ ইন্দ্রের অহংকারকে চূর্ণ চূর্ণ করার জন্য মহাপ্রতাপী দানব সম্রাট মহিষাসুরের মহামন্ত্রী হচ্ছি। মহিষাসুর সম্পর্কিত কোনো ব্যক্তিরই সেই যোগ্যতা নেই যাকে আমি স্বাগত জানাবো। হে সুন্দরী, মনকে মুগ্ধ করে চোখকে হরণ করে দেওয়া এই রূপের বর্ণনা শুনে আমার প্রভু মহিষাসুর তোমার সাক্ষাৎ পেতে চান। মহামন্ত্রী, ওনার জন্যই তো আমি এই সংসারে এসেছি। আমার উদ্দেশ্য হলো ওনাকে সমাপ্ত করে ধরণীর ভার লাঘব করা। সেই জন্য আপনি আপনার প্রভুকে গিয়ে বলুন যে আমাকে নিমন্ত্রণ করা নিজের কালকে নিমন্ত্রণ করার মতো। হে সুন্দরী, আপনার রূপ যতটা সুন্দর, আপনার বাণী ততটাই কুটিল। ক্ষমা করবেন, কিন্তু আপনার বাণী এবং আপনার সৌন্দর্য একে অপরের সঙ্গে মেলে না। আমি নিরুপায়, নইলে এখনই আপনাকে আমি বন্দি করে আমার সঙ্গে নিয়ে যেতাম। যদি মৃত্যুর ইচ্ছা হয় তাহলে তাও চেষ্টা করে দেখো। সুন্দরী, মহামন্ত্রী, যান গিয়ে মহিষাসুরকে বলবেন যে ওর এই শরীর এখন থেকে আমার বাণের লক্ষ্য। তার আগেই তিনি যদি পাতালে চলে যেতে পারে ওনার তাতে মঙ্গল। আর যদি ওনার যুদ্ধ করার ইচ্ছা হয় তাহলে নিজের পুরো সেনার সাথে এখানে চলে আসেন। আমার শাস্ত্র আর আমার মৃগরাজ দুজনেই দানবের রক্তের জন্য পিপাসিত। এই দুষ্ট স্ত্রী, অপেক্ষা কর। আমি এখনই আমার প্রভু মহিষাসুরের কাছে গিয়ে তোর শাস্তির ব্যবস্থা করছি। দানবেশ্বরের জয় হোক। এ কি মহামন্ত্রী, আপনি সুন্দরীকে আপনার সঙ্গে আনেননি? উনি কি ওখান থেকে চলে গেছেন? না মহারাজ, উনি তো ওখানেই আছেন, কিন্তু কিন্তু কি? আমাদের দানবদের শব্দকোষে এই শব্দটা তো নেই। হ্যাঁ মহারাজ, সত্যি বলতে কি ওই স্ত্রী কেবলমাত্র দেখতেই সুন্দর, কথাবার্তায় খুব তিক্ত। মহারাজ, আমি গিয়ে অনেক কিছু প্রশ্ন করলাম, কিন্তু উনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমাকেই প্রশ্ন করতে শুরু করলেন। মহারাজ, আমি ওনার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ভাবলাম আপনি আমাদের দানবদের কীর্তি ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আপনি একজন স্ত্রীকে এখানে নিয়ে আসতে পারলেন না। আপনার মতো ব্যক্তি দৈত্য, অসুর আর দানবদের প্রতিনিধি হতে পারে না। আপনার মতো ব্যক্তি আমার মহামন্ত্রী হতে পারে না, কখনো হতে পারে না। মহাবলী, মহাবলী, ক্ষমা, ক্ষমা মহাবলী।
মহাবলী ক্ষমা 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 মহাবলী মহাবলী ক্ষমা হে! হে! তোমরা কে? আমরা যমদূত। আপনি আপনার মহামন্ত্রীকে বধ করেছেন আর দেহের নিয়ম অনুসারে আমরা ওনার প্রাণ নিয়ে যেতে এসেছি। একদম না। তোমরা যমরাজের দূত, তোমরা দেবতাদের মধ্যে, আর সেই জন্যই আমি তোমাদের একজন অসুরের আত্মাকে ছুঁতে দেব না। তোমরা নিশ্চয় জানো যে এই সময় আমি হলাম ইন্দ্র। এখানে আমার কথাতেই সমস্ত কাজ হয়। আপনি সত্য বলছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত যমপাস যমরাজের কাছে আছে ততক্ষণ যমদূতের থেকে প্রাণ হারানোর অধিকার কেউ ছিনতে পারবে না। এই! যমরাজ কোথায় আছে? যমরাজ, যমরাজ! আপনি ডেকেছেন দানবরাজ? যমরাজ, তোমাদের সমস্ত দেবতাদের শক্তি আর অধিকার আমি ছিনিয়ে নিয়েছিলাম, তাহলে তোমার এত বেশি সাহস কি করে হলো? আপনি সত্য কথা বলেছেন, দেবেন্দ্র সিংহাসনে আপনি বিরাজ করছেন, কিন্তু যমপাশ এখন আমার হাতে আছে। আমার মনে হলো যে এই অধিকার এখন আমার কাছে আছে। তাহলে আজ থেকে আমি এই যমপাশ তোমার থেকে ছিনে নিলাম। এই অধিকারও আজ থেকে আমার হলো। আজ থেকে আমি যাকে চাইব জীবন দেব, আর যাকে চাইব মৃত্যু। চমৎকার! চমৎকার! এটা চমৎকার হয়ে গেল। এখন জীবন আর মৃত্যুর অধিকার আমার হাতের মুঠোর মধ্যে বন্দী। যমরাজ, তুমি যাও, যাও। মহামন্ত্রী, যমরাজের কাছ থেকে যমপাশ কেড়ে নিয়ে আমি ভীষণ প্রসন্ন, সেই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও। দানব সম্রাট, এ আপনার বিশাল হৃদয়ের পরিচয়। যাও যাও। উগ্রাস্য, দানব উগ্রাস্য, তুমি গিয়ে ওই স্ত্রীকে আমার সামনে নিয়ে এসো। আর যদি ও আসতে না চায় তাহলে ওকে বলপূর্বক ধরে নিয়ে এসো। যাও। যথা আজ্ঞা দানবেন্দ্র, আমি কিছুক্ষণের মধ্যেই ওই স্ত্রীকে আপনার সামনে নিয়ে আসবো। বিনাশ।
হে ভগবতী পরমেশ্বরী, কি অনর্থ চলছে? আপনি যে বিভাগ আমাকে দিয়েছিলেন আর মৃত্যুর কর্মের যে ভাগ দেবাদিদেব ভগবান শঙ্করকে দিয়েছিলেন, এখন সেই সকল কাজ মহিষাসুর নিজেই এখন নিজের হাতে নিয়ে নিয়েছেন। না মহাদেবী, মহিষাসুর যমরাজের কাছ থেকে মাত্র যমপাশ কেড়ে নিয়েছে, কিন্তু ও একেবারে এই ব্যাপারে কিছুই জানে না যে যদিও এই যমপাশের দুরুপয়োগ করতেও চায় তাও করতে পারবে না। তাহলে ওর হাতে যার বধ হয়েছিল সেই মহামন্ত্রী জীবিত হয়ে গেল কি করে? এর সঠিক উত্তর তো আপনাকে আদি প্রজাপতি ব্রহ্মাই দিতে পারবেন। আমার মনে হয় মহামন্ত্রীর মৃত্যু মহিষাসুরের হাতে লেখা নেই, এই জন্যই চমৎকার হয়েছে। এই ভ্রমেই মহিষাসুর বাতবিকতা থেকে এত দূর চলে গেছে, যেখান থেকে ওর সত্যের দর্শন তখনই হবে যখন যমপাশ ওকেই জড়িয়ে ফেলবে। ধন্যবাদ ভগবতী পরমেশ্বরী, ধন্যবাদ। আপনার এই কথা আমি বুঝতে পেরে গেছি। এখন নিজের প্রভু মহিষাসুরের এই যমপাশের উপলব্ধির জন্য সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে দানব উগ্রাস্যের সামনে রণচণ্ডী ভগবতী দুর্গা এগিয়ে আসছেন। এই যে স্ত্রী, আমার প্রভুর আদেশ আছে, ওঠ আর এখনই আমার সাথে চল, তোকে ওনার সামনে নিয়ে যাব আমি। তোমার প্রভুর এই আদেশ তোমার জন্যই হতে পারে, আমার সম্মুখে তো সেই রকমই আছে, যেমন অগ্নির সামনে ধুলোকণা, যেমন তীব্র বায়ুর সামনে হুক্ত পাতা। বাচলতা বন্ধ কর, এই বাণীর উপরে অঙ্কুশ দে। স্ত্রী বলে তোকে ছেড়ে দিচ্ছি, না হলে তোর চুল ধরে আমি টেনে এখান থেকে নিয়ে যেতাম। আমাকে তুই বাচাল বলছিস? তাহলে তুই নিজে কি নিজের প্রাণের রক্ষা করতে চাস? তো এখান থেকে যা। আমার বৈরিতা তোর সঙ্গে নয়, তোর প্রভু মহিষাসুরের সঙ্গে। তুই যদি ওর সঙ্গেই থাকিস তাহলে তুইও কালের গ্রাসে চলে যাবি। তুই যাবি কি না? সৈনিকরা ওই স্ত্রীকে বন্দি করে নাও আর টেনে এখান থেকে নিয়ে চলো।
ভাস্কর এখনো পর্যন্ত এলো না মহামন্ত্রী, কেন এলো না? হ্যাঁ? এ কার মাথা? কে? উগ্রাস্য? উগ্রস্য, এটা অসম্ভব। কোন স্ত্রী এত বীর হতে পারে না যে মহান যোদ্ধাকে বধ করতে পারে। আর যতক্ষণ পর্যন্ত জমের জম্পাস আমার কাছে আছে, এর মৃত্যু হওয়া উচিত ছিল না। কি দেখছো দানব বীরেরা? স্ত্রীর এত দুঃসাহস! এটা যুদ্ধের ইতিহাসে এই প্রথমবার হলো যে কোন স্ত্রী কারোর মাথা কেটে শত্রুকে যুদ্ধে আহ্বান করেছে, নিজের শত্রুকে।